শোনো না নাদিয়া, তুমি এই বাড়িতে আসার পর থেকে প্রথম দিন থেকে আমি তোমার প্রতি রাতে স্বপ্ন দেখি। আমার হাত ছাড়েন বললাম, হাত ছাড়েন, বিশ্বাস করো, হাত ছাড়েন বলতেছি। আমার কথাটা হাত শোনো। সভ্য জানোয়ার একটা। আর কোনোদিন যদি দেখেছি রাস্তাঘাটে এইভাবে হাত ধরাধরি করতে, কারো গায়ে হাত তুলতে, আর ফার্দার যদি আপনি আমার আর আমার বোনকে নিয়ে কোনো ধরনের কোনো নোংরা কথা বলেন, আমার থেকে খারাপ সেদিন আর কেউ হবে না। আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। কিরে, তুই এখানে এভাবে বসে আছিস তো চুপচাপ? না আপু, এমনিতে ভাল লাগতেছিল না তো তাই। আচ্ছা শোন, তুই ঘরে যা। আজকে রাতের বেলা আমি আর আসবো না, আয়ামানদের বাসাতেই থাকবো। তার মানে আপু, আমি কি বাড়িতে একা থাকবো? হ্যাঁ, তোকে একাই থাকতে হবে। আসলে তুই তো জানিস আয়মান ছেলেটা মানসিক প্রতিবন্ধী। ওকে আমি দেখাশোনা করি, এখন ও ছোট মানুষ, ও ভেবে নিয়েছে আমি ওর মা। রাতের বেলা নাকি ওর বাবাকে ঠিকমতো ঘুমোতে যায় না, সারা রাত নাকি আমার জন্য কান্নাকাটি করে, খুব বিরক্ত করে। সকাল হলে লোকটা অফিসে যায়, সব কিছু মিলিয়ে আমাকে সে বাধ্য করছে ওখানে থাকার জন্য। আর তাছাড়া আমি তো ওখানে চাকরি করি, তারা যেভাবে বলবে সেভাবেই তো করতে হবে। আর এমনিতেও এই চাকরি করা ছাড়া আমাদের তো উপায়ও নেই, বল। কিন্তু আপু, আমার যে ভয় লাগে। ভয়ের কিছু নেই, তুই দরজা জানালা ভালো করে লাগিয়ে রাখিস, আর টিভি দেখবি, খাবি দাবি, আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি। আপু, আবার যদি ওই বাড়িওয়ালাটা আসে, এসে যা খুশি তাই যদি বলে? ও কিচ্ছু করবে না, ওই হারামিটার ব্যবস্থা আমি করে রেখেছি। আর ও যদি আসে ও বেহায়ার মতো, তুই ভুলেও দরজা জানলা খুলবি না, ঠিক আছে? হাজার খুনে মরে গেলেও খুলবি না, মনে থাকে যেন। একটা জিনিস কি বোন, আমরা তো এতিম, আমাদের জীবনটা এভাবে একটু কষ্টেই কাটাতে হবে। আর তাছাড়া জীবনে ভালো কিছু করতে গেলে বা সুস্থভাবে বেঁচে থাকতে হলে অনেক রিস্ক নিতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যা, তুই ঘরে যা। কে? আমার বাড়ি তোমাকে দুই বোনের এত পছন্দ, সেটা আমার ডাইরেক্ট কইলেই তো হইতো। মানে তোমার কাস্টমার না, মানে ওই যে তোমার ওই যে বস, তারে কইতে হইলো। আমার সরাসরি কইলে কি আমি একটা মাস তোমাকে থাকতে দিতাম না? আমি কি এত খারাপ লোক? কি বললেন মাত্র? আমার কাস্টমার মানে? ওরে, মুখ ফসকে বাইরে হয়ে গেছে আর কি। কাস্টমার তোমার বস, ওই যে সজীব, ওর কাছে কইতে হইলো। আমার কাছে কইলে তো আমি এক মাস থাকতে দিতাম তোমার। শোনো না নাদিয়া, তুমি এই বাড়িতে আসার পর থেকে প্রথম দিন থেকে আমি তোমার প্রতি রাতে স্বপ্ন দেখি। আমার হাত ছাড়েন বললাম, হাত ছাড়েন, বিশ্বাস করো, হাত ছাড়েন বলতেছি। আমার কথাটা হাত শোনো। সভ্য জানোয়ার একটা। আর কোনোদিন যদি দেখেছি রাস্তাঘাটে এইভাবে হাত ধরাধরি করতে, কারো গায়ে হাত তুলতে, আর ফার্দার যদি আপনি আমার আর আমার বোনকে নিয়ে কোনো ধরনের কোনো নোংরা কথা বলেন, আমার থেকে খারাপ সেদিন আর কেউ হবে না। আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। আর আপনার বাসায় থাকার আমার কোনো ইচ্ছা নেই, আমি আর একটা মাস থেকে আপনার বাসা ছেড়ে দেবো।